ব্যাংক খাত নিয়ে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ আয়োজিত সেমিনারে কথা বলছেন আয়োজকরা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। ৮২,০০০ কোটি টাকার বিশাল মূলধন ঘাটতি দেখা দিয়েছে, যার ফলে ব্যাংকগুলো নতুন ঋণ দেওয়ার ক্ষমতা কমে যাচ্ছে। মূলত খেলাপি ঋণ বাড়লে ব্যাংকে নিরাপত্তার জন্য মুনাফা থেকে বড় অঙ্কের টাকা আলাদা করে রাখতে হয়, যা সরাসরি ব্যাংকের মূলধন কমিয়ে দেয়। আর এই মূলধন ঘাটতির কারণে ব্যাংকগুলো এখন নতুন করে ঋণ দিতে পারছে না, ফলে বাজারে ঋণের সরবরাহ সংকুচিত হয়ে পড়ছে। তৃতীয়ত, ব্যাংকগুলোর বর্তমান রিস্ক অ্যাভার্স নীতির কারণে তারা ব্যবসায়িক ঋণের চেয়ে ট্রেজারি বিলসে বিনিয়োগ প্রাধান্য দিচ্ছেন। এখানে 10% এর বেশি রিস্ক ফ্রি রিটার্ন পাওয়ায় ব্যাংকগুলো বেসরকারি খাতে ঋণ কমিয়ে দিয়েছে, যার ফলে তাদের এডিআর 81.32% থেকে কমে 78.28% হয়েছে। অন্যদিকে ইসলামী ব্যাংক ও চতুর্থ প্রজন্মের ব্যাংকগুলোর অবস্থা অত্যন্ত নাজুক। তাদের আমানতের তুলনায় ঋণের পরিমাণ 100 থেকে 120% পর্যন্ত পৌঁছেছে এবং খেলাপি ঋণের হারও 50% উপরে চলে গেছে। এটি কোনো সাধারণ সমস্যা নয়, বরং দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও সঠিক তদারকির অভাবে আজ এই চরম পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে আশার কথা হলো, সংস্কারের কিছু ইতিবাচক দিক আমরা লক্ষ্য করতে পারছি। বাংলাদেশ ব্যাংক জানুয়ারি 2026 থেকে রিস্ক বেসড সুপারভিশন চালু করেছে এবং এনপিএল সেপ্টেম্বর 2025-এর 36.3% থেকে ডিসেম্বরে 31.2% নেমেছে। এখন মূল লক্ষ্য হলো জুন 2026-এর মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংককে খেলাপি ঋণ 10% এবং বেসরকারি ব্যাংকে 5%-এ নামিয়ে নিয়ে আসা। দাতার দৃষ্টিকোণ থেকে ব্যাংকগুলো কোনো অযৌক্তিক সিদ্ধান্ত নিচ্ছেন না। তারা নিজেদের টিকিয়ে রাখতে এই মুহূর্তে যৌক্তিক সিদ্ধান্তই নিচ্ছে, কিন্তু ব্যক্তিগতভাবে এই যৌক্তিক সিদ্ধান্তগুলো যখন সামষ্টিক রূপ নেয় তখন তা গোটা অর্থনীতির জন্য বিপজ্জনক হয়ে দাঁড়ায়। দ্য বরোয়ার পার্সপেক্টিভ, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড এসএমই সেক্টর ডিস্ট্রেস। অন্যদিকে ঋণ গ্রহীতাদের দিক থেকে শিল্প খাতের চিত্র উদ্বেগজনক। অর্থ বছর 2024-এর অক্টোবর-ডিসেম্বর সময় ইন্ডাস্ট্রিয়াল টার্ম লোন ডিসবার্সমেন্ট 14% বাড়লেও রিকভারি ধসে পড়েছে প্রায় 50.5%। এটি মূলত ব্যবসায়ীদের তীব্র ক্যাশ ফ্লো ক্রাইসিসের নির্দেশ করে। বর্তমানে মোট বকেয়া শিল্প মেয়াদী ঋণের পরিমাণ 4,33,000 কোটি টাকা, যার মধ্যে মেয়াদোত্তীর্ণ বা ওভারডিউ ঋণের পরিমাণ প্রায় 71,066 কোটি টাকা, যা মোট বকেয়ার 16.38%। উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো পর্যাপ্ত রাজস্ব তৈরি করতে না পারায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এর ফলে শিল্প উৎপাদনের প্রবৃদ্ধি 7.67% থেকে 2.17% নেমে এসেছে। উদ্যোক্তারা এখন এক ভয়াবহ ভিসিয়াস সাইকেল এর আটকা পড়েছেন। পুরনো ঋণ পরিশোধে ব্যর্থতায় ব্যাংক নতুন ঋণ দিচ্ছে না, যার ফলে আন্ডার প্রোডাকশন এর কারণে রেভিনিউ কমে যাচ্ছে। পর্যাপ্ত আয়ের অভাবে তারা আগের ঋণও শোধ করতে পারছেন না, যা তাদের ক্রমই ডিফল্টার হওয়ার দিকে ঠেলে দিচ্ছে। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা বা সিএমএসএমই খাতের অবস্থা আরও শোচনীয়। এখানে বকেয়া বা ডেলিকুয়েন্সি রেট 35.43% দাঁড়িয়েছে, যার অর্থ প্রতি 3 জন সিএমএসএমই ঋণ গ্রহীতার একজনের বেশি ঋণ পরিশোধে ব্যর্থ। এ খাতে মোট মেয়াদোত্তীর্ণ ঋণের পরিমাণ 22,333 কোটি টাকা। যদিও সিএমএসএমই ঋণ বিতরণ বার্ষিক ভিত্তিতে 8.92% বেড়েছে, কিন্তু ত্রৈমাসিক ভিত্তিতে বিতরণ 5.31% কমে গেছে। অর্থাৎ ব্যাংকগুলো এখন ক্ষুদ্র খাতে ঋণ দিতে ক্রমশ অনীহা জানাচ্ছে। এছাড়া 10% পলিসি রেটের কারণে ঋণের সুদ হার 14 থেকে 15%-এ দাঁড়িয়েছে, যা মাসিক কিস্তি পরিশোধের খরচ অনেক বাড়িয়ে দিয়েছে। অন্যদিকে 4 থেকে 5% স্প্রেডের কারণে মূলধনী খরচ বেড়ে যাওয়ার ব্যবসার মুনাফা কমে যাচ্ছে এবং নতুন বিনিয়োগ নিরুৎসাহিত হচ্ছে। অত্যাধিক বরোইং কস্ট বর্তমানে ব্যবসার জন্য একটি বড় চ্যালেঞ্জ। গড় ঋণের হার 12.2% এবং মূল্যস্ফীতি 9.13% হওয়ায় রিয়েল ইন্টারেস্ট রেট প্রায় 3%, যা উদ্যোক্তাদের উপর তীব্র আর্থিক চাপ সৃষ্টি করছে। বিশেষ করে এসএমই খাতে 6.5% ইন্টারেস্ট পেড চরম বৈষম্যমূলক।
যেখানে বড় কর্পোরেটরা সুলভে ঋণ পাচ্ছেন, সেখানে ক্ষুদ্র উদ্যোক্তারাই সবচেয়ে বেশি মাশুল দিচ্ছে, যা সম্পূর্ণ অন্যায্য। সামষ্টিক অর্থনীতির চিত্র বেশ হতাশাজনক। এক্সপোর্ট 1.97% এবং ফরেন এইড 32.94% হ্রাস পাওয়ায় সরকারি প্রকল্প নির্ভর ব্যবসাগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। কৃষি ঋণের ওভারডিউ 1 বছরে দ্বিগুণ হওয়ায় গ্রামীণ অর্থনীতি সংকটের ইঙ্গিত। বর্তমানে শিল্পোদ্যোক্তাদের সামনে 3টি কঠিন পথ খোলা: সীমিত লিকুইডিটি নিয়ে টিকে থাকা, কার্যক্রম ডাউনসাইজ করা, অথবা শেষ পর্যন্ত ব্যাংক্রাফট বা দেউলিয়া হয়ে যাওয়া। অ্যানালাইজিং দ্য ডিসকানেক্ট, ওয়াই বরোয়ার্স ফেস হার্ড টাইম। এই দূরত্বের মূলে কেবল অর্থের অভাব নয়, বরং রিস্ক পারসেপশনের ত্রুটি এবং ক্রেডিট ডিস্ট্রিবিউশনের অবস্থাপনা দায়ী। বর্তমানে ব্যাংকের রিস্ক অ্যাভার্স অবস্থান এবং ব্যবসায়ীদের ফান্ডিং ডিমান্ড সম্পূর্ণ বিপরীতমুখী মেরুতে অবস্থান করছে। এটি একটি নেগেটিভ ফিডব্যাক লুপ তৈরি করেছে। ব্যাংক ঝুঁকি এড়াতে ঋণ সংকুচিত করায় ব্যবসায়িক সংকট ঘনীভূত হচ্ছে, যা অনিবার্যভাবে এনপিএল বাড়িয়ে দিচ্ছে এবং ব্যাংকে আরও বেশি রক্ষণশীল হতে প্ররোচিত করছে। এই সংকটটি বর্তমানে একটি সেলফ সাস্টেইনিং ক্রাইসিস এ পরিণত হয়েছে।